আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও। আমার বাসার জন্য কয়েকটা পর্দার দরকার ছিল, সাথে আরও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, এই জন্য গিয়েছিলাম মিরপুর 1 নম্বর পর্দা কেনার জন্য। আর এই পর্দাগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর এগুলো প্রতি পিস চাচ্ছিল 500 টাকা করে, পরে আমরা 450 টাকা করে নিয়েছি। আর নিলাম কুশন, সোফার জন্য কুশন এবং কুশন কাভারগুলো দেখছিলাম, ডিজিটাল প্রিন্টের এগুলো দেখছিলাম, এগুলোও ভালো লাগছিল। অবশ্যই এগুলো আমি কিন্তু ব্যবহার করিনি এই পর্যন্ত, এই জন্য পরবর্তীতে এই ডিজিটাল প্রিন্টারে 5টা নিয়ে নিয়েছিলাম, কুশন সহ, কুশন কাভার। এই যে এটা নিয়েছিলাম আমি। আর এটা কিন্তু একেবারে সফট ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে নেব না, পরে দেখলাম যে না, কাপড়টা ভালো, একেবারে সফট। আর বাকি আরও দেখলাম, আর ওগুলো আগে ব্যবহার করেছি, এই জন্য নিলাম না। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, এই জন্য কথা যদি কোনো রকম খারাপ শোনা যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখান থেকে আমি একটা চাদর নিয়েছিলাম, চাদর দেখছিলাম, আর সাদা কালার চাদর নেব, বেডশিট আর কি। আর আমার সাদা কালার, যে কোনো হালকা কালার চাদর কিন্তু বেশি ভালো লাগে। নিয়েছিলাম আমরা, আমাদের কেনাকাটা শেষ এখানকার। আর এছাড়া আমার মেয়ের জন্য মশারি কিনেছিলাম একটা, মেয়ের রুমের জন্য। এরপরে জামায় দেওয়ার জন্য লেসের দোকানে চলে এসেছি, লেস নিব। আর এখানকার এই লেসগুলো কিন্তু অনেক সুন্দর, বিভিন্ন কোয়ালিটির লেস। আর এগুলো কিন্তু গজ যাচ্ছিল, এক একটার এক এক রেট, 180, 200, 250 এরকম করে, অর্থাৎ ডিজাইন হিসেবে প্রতিটার দাম। আমরা নিয়েছিলাম এটা চেয়েছিল 180 টাকা, পরে আমরা 150 টাকা করে দিয়েছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন লেসের। এরপরে এসেছি বাটিক 3 পিসের দোকানে, বাটিক 3 পিস নেব। আর বাটিক 3 পিসগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের বিভিন্ন রেটের বাটিক 3 পিস আছে এখানে। আর এক কালার ওড়না, প্রিন্টের ওড়না। আর মূলত বাটিক 3 পিসটাই বেশি ছিল। আমরা এখান থেকে এইরকম বাটিক 3 পিস নিয়েছিলাম 2টা। এগুলো কিন্তু 600 টাকা করে নিয়েছে, এরকম 2টা নিয়েছি আমরা। আর এগুলা কিন্তু আমি আমার জন্য নিইনি, আমার বোনের জন্য নিয়েছিলাম। আমার বোন আমাকে টাকা দিয়ে রেখেছিল ওর জন্য 2টা 3 পিস কিনে দেওয়ার জন্য, তাই ওর জন্য কিনেছিলাম। আর এখানে বাসায় পরার জন্য প্রিন্টের ওড়না দেখছিলাম, আর একটা ওড়না নিয়েছে 250 টাকা,
ওটা ফিক্সড 300 টাকা বলেছে, পরে অনেক বার্গেনিংয়ের পরে 250 টাকা দিয়েছে। তবে এই ওড়নাগুলো অনেক বড় আর একেবারে পাতলা সফট, নামাজ পড়ার জন্য একেবারে পারফেক্ট। এরপরে এসেছি কসমেটিকের দোকানে। এখান থেকে আমার মেয়ে চুড়ি নিয়েছিল, এই যে বাজার করা শেষে আমরা বাসায় চলে এসেছি। আর এখানে এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও। সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে খিচুড়ি রান্না করছিলাম, সেই ভিডিওটা। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন এবং পোস্টে কমেন্ট করে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খিচুড়ি রান্না করছিলাম। সকালের নাস্তার জন্য। আর এটা কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছিলাম আমি রাঁধুনি খিচুড়ি মশলা দিয়ে। ফার্স্ট টাইম রান্না করেছি রাঁধুনি খিচুড়ি মশলা দিয়ে। খিচুড়িটা ভালো হয়েছিল, আপনারা ব্যবহার করতে পারেন রাঁধুনি খিচুড়ি মশলা। আচারি একটা ফ্লেভার আসে এই খিচুড়িটা থেকে, অনেকটা আচারি খিচুড়ি রান্না করলে যেরকম ঠিক ওই রকম লাগে খেতে। এই যে খিচুড়ি মশলা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।